যে আমাদের আইটিআই লাগবে কি না লাগবে। এটা সকলের প্রশ্ন থাকে যে দাদা আইটিআই লাগবে কি না লাগবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কভার করব, তার সাথে সাথে এটাও জানবো যে আমাদের আইটিআই লাগবে কি না। তাই বন্ধুরা, যারা যারা আরআরবি গ্রুপ ডি এর নোটিফিকেশনের ওয়েট করছিলে তাদের জন্য খুবই খুশির খবর, কারণ আরআরবি আমাদের গ্রুপ ডি এর একটি শর্ট নোটিফিকেশন আউট করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আরআরবি যে গ্রুপ ডি এর নোটিফিকেশনের মধ্যে যা যা বলা আছে সবই কভার করা হবে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সকলের মনে প্রশ্ন থাকে যে আমাদের আইটিআই লাগবে কি না লাগবে। এটা সকলের প্রশ্ন থাকে যে দাদা আইটিআই লাগবে কি না লাগবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কভার করব, তার সাথে সাথে এটাও জানবো যে আমাদের আইটিআই লাগবে কি না। তাই তোমরা প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের মনে যতটা ডাউট থাকবে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে আইটিআই লাগবে কি না, শিক্ষাগত যোগ্যতা, আমাদের বয়স কত লাগবে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, আমাদের প্রথমে ওপেনিং ডেট আমাদের অর্থাৎ ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। তো এটা আমাদের যে শর্ট নোটিফিকেশন দেওয়া রয়েছে বন্ধুরা, সেখানে আমাদের বলা রয়েছে যে 23/1/2025, অর্থাৎ আমরা যদি বলি জানুয়ারি মাসের 23 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এরপর দেখো রয়েছে ক্লোজিং ডেট, অর্থাৎ আমাদের লাস্ট ডেট আমরা যেটা বলে থাকি যে আমাদের শেষ তারিখ কবে, সেটা হচ্ছে বন্ধুরা আমাদের 22/2/2025, অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারির 22 তারিখে আমাদের ক্লোজড হয়ে যাবে। একটা কথা আমি তোমাদেরকে বলি, তোমাদের এই 22 তারিখ শেষের দিকে কখনো নিয়ে যাবে না, কারণ সাইড জাম হয়ে যায়। আর যেহেতু আমাদের যদি এই নোটিফিকেশনের কথা বলি কোয়ালিফিকেশনের, তো আমাদের এটা 10th পাসের পরীক্ষা হয়ে থাকে। তার জন্য এই পরীক্ষার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ করা হয়। তার জন্য তোমরা যদি শেষের দিকে ফর্ম ফিল আপ করো বন্ধুরা, তোমাদের সাইড জাম হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ করতেও পারবে না। তার জন্য তোমরা চেষ্টা করবে প্রথম দিকেই ফর্মটা ফিল আপ করে নেওয়ার। দেখো, আমি তোমাদেরকে বললাম যে আমাদের কোয়ালিফিকেশন 10th পাস হলেই চলবে। এরপর তোমরা যদি 10th পাস করেই যাও তাহলে কি হবে, তার জন্য আমাদের কি দরকার, এজ লিমিট। তোমাদের 18 বয়স হয়নি আর তুমি যদি পরীক্ষা দিতে চলে যাও, এখন তো বিয়েও করা যায় না, 18 বছর 21 বছর না হলে বিয়েও করা যায় না, তাহলে তুমি চাকরির পরীক্ষায় কীভাবে বসবে তোমরা ভেবে দেখো তো। তার জন্য আমাদের একটা এজ লিমিট করা হয়, সেটা আমাদের এই পরীক্ষায় রয়েছে। দেখো, 18 থেকে 36 পর্যন্ত আমাদের যদি বয়স হয়ে যায় তাহলে আমরা পরীক্ষায় বসতে পারবো। এরপর প্রশ্ন হচ্ছে, দেখো এখানেও আমি বলছি যেহেতু আমাদের এজের ডিফারেন্সটা অনেকটাই রয়েছে, তার জন্য প্রচুর পরিমাণে এই আমাদের ফর্ম ফিল আপ হয় গ্রুপ ডির যে এক্সাম হয়। তার জন্য তোমাকে বারবার অনুরোধ করছি আমি তোমাদেরকে, তোমরা প্রথম দিকেই ফর্মটা ফিল আপ করে নিও। এরপর তোমাদের যে এজ ক্যালকুলেশন করা হবে সেটি হচ্ছে তোমাদেরকে যে 01/07/2025 অনুসারে তোমাদেরকে এজ ক্যালকুলেট করা হবে। তোমাদের যদি তোমরা দেখতে চাও, তোমাদেরকে প্লে স্টোরে একটি অ্যাপ থেকে জানা যায় যে তোমাদের এজ কত হয়েছে, তোমরা সেই অ্যাপটি ডাউনলোড করবে, তার সাথে সাথে দেখে নিও তোমার বয়স কত হচ্ছে। এরপর আমরা যদি বন্ধুরা বলি যে আমাদের ভ্যাকেন্সি কত থাকবে, না আমাদের ভ্যাকেন্সি থাকবে প্রায় 32,000। এটা আমাদেরকে অ্যাপ্রক্স বলা হয়েছে, কারণ দেখো আমাদের যদি লাস্ট নোটিফিকেশন গ্রুপ ডির বলা হয় তাহলে আমাদের হয়েছিল বন্ধুরা যে 2018 থেকে 2019। এরপর আমাদের ডাইরেক্টলি হচ্ছে ধরো 2024-এর শেষের দিকে, অর্থাৎ 2025-এ হচ্ছে। তো 2025-এ অর্থাৎ এক্ষেত্রে আমাদের 5 থেকে 6 বছর হয়ে গেল। এটা আমাদের এক্সপেক্টেড ছিল যে আমাদের 32,000 থেকে বেশি পরিমাণে আসা দরকার ছিল, কিন্তু আমাদের যে শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে আমাদের বলা হয়েছে যে 32,000 প্রায় ভ্যাকেন্সি থাকবে। এরপর আমরা যদি সিলেবাসের কথা বলি, তো আমাদের সিলেবাসের বলার
আগে তোমাদেরকে এই যে আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য থাকবে যে আইটিআই থাকবে কি না। তো আমি তোমাদেরকে এবার ডাউটটি ক্লিয়ার করে দিই যে আইটিআই থাকবে কি না। তো যেখানে আমাদের শর্ট নোটিফিকেশন দেওয়া আছে বন্ধুরা, সেখানে বলা আছে আমাদের যে পোস্ট ওয়াইজ, কি বলা রয়েছে, পোস্ট ওয়াইজ। এরপর যেহেতু আমাদের গ্রুপ ডির ক্ষেত্রে একটি তো পোস্ট থাকে না, অনেকগুলো পোস্ট থাকে, তার সেই পোস্টের আমাদের যে পোস্ট ওয়াইজ অর্থাৎ মনে করো 5টি পোস্ট রয়েছে, এরপর 5টি পোস্টের মধ্যে মনে করো 3টি পোস্টে আমাদের আইটিআই লাগছে এবং 2টির মধ্যে লাগছে না, এভাবে তোমাদের পোস্ট ওয়াইজ থাকতে পারে। এটা আমাদের দেখো আমারও সম্পূর্ণ জানা নেই, কারণ এটা আমাদের শর্ট নোটিফিকেশন, কিন্তু আমাদের শর্ট নোটিফিকেশনে বলা রয়েছে পোস্ট ওয়াইজ, অর্থাৎ আমাদের যে পোস্টগুলো থাকবে সেখানে বলা থাকবে এক্স্যাক্টলিভাবে যে সেটাতে আমাদের আইটিআই লাগবে কি লাগবে না। এরপর আমি তোমাদের সিলেবাসে নিয়ে আসি। দেখো এটা তো শর্ট নোটিফিকেশন, যেহেতু আমাদের সিলেবাস নেই, তো আমাদের যে 2018-19 সিলেবাস রয়েছে সেই সিলেবাস আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য তোমাদের কাছে আমি 1 মিনিট সময় চাইছি, যেহেতু আমি বোর্ডটা মুছে নিচ্ছি। এবার দেখো তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো এটা আমাদের নোটিফিকেশনে দেওয়া নেই, এটা যে আগের বার গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে সিলেবাসটা বোঝাচ্ছি। আমাদের দেখো প্রথমে রয়েছে জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স, সেক্ষেত্রে আমাদের জেনারেল সায়েন্সে 25 নাম্বার থাকে। এটা আমাদের কিসের ক্ষেত্রে বললাম, জেনারেল সায়েন্স। অর্থাৎ আমরা যদি বন্ধুরা জিএস এর উপর বেস করে জোর না দিই তাহলে আমাদের এই পরীক্ষায় অনেকটাই অসুবিধা হয়, তাই তোমাদেরকে জিএসএ সম্পূর্ণভাবে ফোকাস করতে হবে, এটাতে যেহেতু আমাদের 25 নাম্বার রয়েছে। এরপর আমরা যদি বলি জিএ অর্থাৎ আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, এক্ষেত্রে আমাদের 20 নম্বর থাকে। এরপর আমরা যদি রিজনিংয়ের কথা বলি তো রিজনিংয়ে আমাদের 30 নাম্বার থাকে এবং ম্যাথে আমাদের 25 নাম্বার থাকে। এক্ষেত্রে আমাদের আরআরবি যে আমাদের রেলের এক্সামগুলো হয় সেক্ষেত্রে ইংরেজি থাকে না, এটা একটা আমাদের ভালো বিষয়, যেহেতু আমাদের বাঙালি বেঙ্গলিতে যারা আমরা একটুকু ইংরেজিতে দুর্বল থাকি তাদের ক্ষেত্রে সম্পূর্ণ এই যে আমাদের পরীক্ষাগুলো সম্পূর্ণ সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের জন্য। এরপর আমি তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু আমি তোমাদেরকে এই চ্যানেলে বন্ধুরা ফ্রি আমি তোমাদেরকে ম্যাথ করাচ্ছি। দেখো আমাদের এই পরীক্ষায় আমাদের ম্যাথে কত পয়েন্ট রয়েছে যদি বলি নাম্বার, না 25 নাম্বার রয়েছে। এর জন্য আমি তোমাদেরকে একটি কথা বলতে বলেছি, এটার জন্য তোমাদের সম্পূর্ণ 90 মিনিট সময় দেওয়া হবে এবং যেহেতু আমাদের 100টি প্রশ্ন হলো 100টি নাম্বার থাকবে, অর্থাৎ 90 মিনিটে 100টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 হবে। এরপর দেখো আমি তোমাদেরকে আমার যে ব্যাচের কথা বলছিলাম সেক্ষেত্রে চলে আসা যাক। আমি তোমাদেরকে ম্যাথ করাই বন্ধুরা, না কি করাই, ফ্রি। আমাদের একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে, সেই ব্যাচটির নাম হচ্ছে সহযোগিতা ব্যাচ। এই ব্যাচে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হচ্ছে। তো টিসিএইচ ক্লাস কি করানো হচ্ছে বললাম বন্ধুরা, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হচ্ছে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। প্রতিটি ভিডিও তোমাদেরকে আমি সপ্তাহে 3টি ভিডিও প্রোভাইড করছি চ্যাপ্টার ওয়াইজ, যেহেতু চ্যানেলটি এখন নতুন রয়েছে তাই তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো, যেহেতু আমারও উৎসাহটা বেড়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আশা করি যদি মনে করো তোমাদের কিছু ডাউট থাকে তো সেই ডাউটটি আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে আরও ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও নোটিফিকেশনটি জানতে পারে। তো চলো আজকের ভিডিও এইখান পর্যন্তই থাক। থ্যাংক ইউ।